প্রিয় ছাত্রছাত্রীরা, আরও একবার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব এক্স সিটু সংরক্ষণের পদ্ধতি সমূহ। এক্স সিটু সংরক্ষণের সংজ্ঞা আমরা আগে পড়েছি, মানে কোনো উদ্ভিদ এবং প্রাণীকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে যখন অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। যেমন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারকে চিড়িয়াখানায় রেখে আলিপুর চিড়িয়াখানায় রেখে সংরক্ষণ করা। এই এক্স সিটু সংরক্ষণের মূলত 3টে পদ্ধতি হয়। নাম্বার 1 চিড়িয়াখানা বা জুলজিক্যাল গার্ডেন, নাম্বার 2 বোটানিক্যাল গার্ডেন এবং নাম্বার 3 ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন। আজকে আমরা মূলত চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন নিয়ে আলোচনা করব, কারণ ক্রায়ো সংরক্ষণ নিয়েও আলোচনা করতে গেলে নোটটা বেশি বড় হয়ে যাবে। তো শেষ পর্যন্ত তোমরা দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা নোট। চিড়িয়াখানা বা জুলজিক্যাল গার্ডেন এর বৈশিষ্ট্যগুলো কী কী? 1 2 3 4 করে লিখেছি আমি। বিপন্ন ও বিপদগ্রস্ত প্রাণী সংরক্ষণ করা যায়। দেশে প্রায় 800-র মতো চিড়িয়াখানায় 3000-এর বেশি বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষিত করে রাখা হয়েছে। এটা একটা ইনফরমেশন। নাম্বার 2, এখানে বিদেশের প্রাণীও সংরক্ষণ করা যায়। দেশের প্রাণী তো সংরক্ষণ করা যাবেই, এবং বিদেশের প্রাণীদের এনেও সংরক্ষণ করা যায়। নাম্বার 3, বন্দি অবস্থায় প্রজনন ঘটিয়ে সংকর প্রাণী সৃষ্টি করা যায়, বা সেম প্রজাতির সেম প্রজাতির একই প্রাণী সৃষ্টি করা যায়। নাম্বার 3, বৃদ্ধ ও আঘাতপ্রাপ্ত প্রাণীদের চিকিৎসা করে সুস্থ করে তোলা সম্ভব হয়। নাম্বার 4। নাম্বার 5, আরও বলতে পারো গবেষণার জন্য চিড়িয়াখানা একটা আদর্শ জায়গা। এবার দেখে নিই বিখ্যাত চিড়িয়াখানার উদাহরণগুলো কী কী। পশ্চিমবঙ্গের আলিপুরের চিড়িয়াখানা, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানা, খুব সুন্দর। নন্দনকানন জু ভুবনেশ্বরে আছে। আমার এটা দেখার সৌভাগ্য হয়েছিল, অনেকটা জায়গা জুড়ে আছে। ন্যাশনাল জুলজিক্যাল পার্ক দিল্লি। এই কটা হলো আমাদের বিখ্যাত চিড়িয়াখানার উদাহরণ। এবার এখানে সংরক্ষিত প্রাণী কী কী থাকে? বাঘ, সিংহ, ভাল্লুক, জিরাফ, জেব্রা, গন্ডার, বানর, হরিণ, নানা প্রজাতির পাখি, সরীসৃপদের মধ্যে সাপ, কচ্ছপ, কুমির প্রভৃতি অসংখ্য প্রাণী এই চিড়িয়াখানাগুলোতে সংরক্ষণ করে রাখা আছে। এবার চলে আসি 2 নম্বর বটানিক্যাল গার্ডেন, মানে এখানে সমস্ত উদ্ভিদ প্রজাতিদের পরিচর্যা রাখা হবে। এর বৈশিষ্ট্যগুলো কী কী? দেশ ও বিদেশের বিভিন্ন উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করা হয়। উদ্ভিদগুলি স্বাধীনভাবে বেড়ে উঠেছে এই বটানিক্যাল গার্ডেনগুলিতে এবং বংশ বিস্তার করতে পারে। উদ্ভিদগুলির পরিচর্যা করার ব্যবস্থা আছে। নাম্বার 3, হার্বেরিয়ামে শুষ্ক উদ্ভিদ সংরক্ষণ করা যায়। হার্বেরিয়াম মানে গাছকে শুকিয়ে আর্ট পেপারের শিটে আটকে রেখে সেখানে হার্বেরিয়াম শিট হিসাবে সংরক্ষণ করা হয়। এগুলো বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, যাদের ইনফরমেশন জানা খুব দরকার, গবেষণার কাজে কিন্তু খুব দরকার এই হার্বেরিয়াম শিট। নাম্বার 4, বিপন্ন, বিপদগ্রস্ত ও বিলুপ্ত উদ্ভিদগুলিকে এখানে সংরক্ষণ করে রাখা হয় ও কৃত্রিমভাবে প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করা হয়। এবার কয়েকটি বটানিক্যাল গার্ডেনের উদাহরণ দেখে নিই। প্রথমেই যেটা আসবে বিখ্যাত আমাদের আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, শিবপুর, হাওড়া, আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, আমাদের রাজ্যে অবস্থিত, আমাদের রাজ্যের গর্ব বলতে পারো। লয়েড বোটানিক্যাল গার্ডেন দার্জিলিংয়ে আছে। তাহলে উদাহরণগুলো কী কী দেখলাম? আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, শিবপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। লয়েড বোটানিক্যাল গার্ডেন দার্জিলিং এবং রয়্যাল বোটানিক্যাল গার্ডেন লন্ডন, বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন। এবার দেখো, স্টার মার্কস দিয়ে আমি লিখেছি
শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের সবচেয়ে দর্শনীয় উদ্ভিদ হলো বট গাছ, সায়েন্টিফিক নেম ফিউকাস বেঙ্গালিয়েন্সিস। এখানকার চড়ক উদ্যানে বিভিন্ন প্রকার ভেষজ উদ্ভিদের উপস্থিতি দেখা যায়। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। টাটা, বাই বাই।